হ্যালো গাইস, চারা নিয়ে আসলাম, বেগুনের চারা। এই বেগুন গাছ, এটা বেগুন, এটা এটা লম্বা বেগুন, এটাও লম্বা বেগুন, এটা গোল বেগুন। আপনি কিভাবে চিনবেন যেটা গোল বেগুন? এটা এখানে কাটা থাকে, কাটা, এই যে কাটা, এই যে কাটা, এই যে কাটা, এটা গোল বেগুন। আর এটা এটা হচ্ছে লম্বা বেগুন, এটা কোনো কাটা নাই, এটা কোনো কাটা নাই। এটাও লম্বা বেগুন, কোনো কাটা নাই। আর এগুলো হলো ফুলের চারা, ফুল গাছ। তো আরও গাছ আছে, এই যে গাছ, এটা সব বেগুনের চারা। আমার এই ছাদের মধ্যে যে মুরগি, কোয়েল, এগুলো সব পারে, এগুলো আজকেই লাগাবো, আজকে লাগাই দিব। তারপরে হচ্ছে এটা হচ্ছে লাউয়ের চারা, লাউয়ের চারা, এটাও লাগাবো, লাউয়ের চারা। তারপরে এটাও বেগুন গাছ, এই যে ফুল এসে পড়ছে, ফুল এসে পড়ছে গাছে, কিছুদিনের মধ্যেই ফলন হবে ইনশাল্লাহ। আরও আছে। তারপর আপনার এই যে এই আরেকটা গাছ, হ্যাঁ, এটা কেউ কি বলতে পারবেন না কি গাছ? এটাই আপনাদের জন্য একটা আকর্ষণীয় গাছ। এটি একটা ধাঁধা। কে কে এই গাছটির নাম জানেন সেটি কমেন্ট বক্সে জানাবেন। এটি কি গাছ? এবং এখানে যে দেখতেছেন এই যে ফুল, এগুলো ফুল ছাড়ছে। এবং এখানে লাউ হইছে, ফুল প্লাস লাউ দুইটাই হইছে এখানে। আমি একটু দেখাই লাউটা কই, লাউটা এখানে, এই যে লাউটা, এই যে দুইটা লাউ, একটা ওই একটা ভিতরে দুইটা লাউ হইছে। তো সবাই ভালো থাকবেন। সবাই এটা বীজ থেকে করা, এই যে বীজ থেকে করা। তো এই হচ্ছে এইটা হচ্ছে, এটা বেশি একটা তেমন একটা বড় হয় না গাছটা যদি লাগানোর পরে একটু বড় হবে, এই গাছটা একটু বড় হবে, তারপর আর হবে না। তারপরে এই ফল হবে, ফল একটা গাছে ম্যাক্সিমাম 4 থেকে 5টা 7টা, 4 থেকে 5টা মানে ফল হয়, তারপরে গাছ এমনিতে মারা যায়। আর এগুলো যে বেগুন গাছ একে এই চারা এগুলো লাগাবো, আজকেই নিয়ে আসলাম। আর এটা হচ্ছে লাউ গাছ, লাউয়ের চারা। আসলে বড় চারা আমি লাগাই না, কেন বড় চারাগুলি টিকে না, তো এই ছোট চারা এই জন্য আনা, ছোট চারাগুলি টিকে বেশি। তারপরে যে এখানে যে এগুলা লাগাবো, এগুলা বালতি বা টপ বা আমি গ্লান কাইটা নিছি, ওটার ভিতরে করে এগুলো লাগাবো। তো এখানে যেগুলো আছে এগুলো আজকের মধ্যে লাগাবো, রাত্রের মধ্যে লাগাবো। আর এই যে দেখেন গাইস, এই যে আমি ড্রামের মধ্যে আমি যে গাছ লাগাইছিলাম, এখানে 4টা গাছ ছিল, 2টা মারা গেছে আর 2টা গাছই আল্লাহর রহমতে টিকছে। সেই 2টা গাছ আমার দেখেন কিভাবে বেরোইছে। অবশেষে আল্লাহর রহমতে এই যে দেখেন লাউ পর্যন্ত হয়েছে, যে কত বড় লাউ, ইনশাল্লাহ আল্লাহর রহমতে লাউ ধরছে। তো এরকম আরও আছে। তো আপনারা আবার কেউ কিছু মনে করেন না যে জুতা বাইন্ধা রাখছে ঝাড়ু, আসলে এগুলা নাকি মুরব্বীদের কথা, তারা বলে যে এগুলো লাগাইলে নাকি ভালো। আর এই ভিতরে আরো লাউ আছে, আরো লাউ বের হইছে এই ছাদের উপরে, ওইখানে আছে। যেহেতু অল্প জায়গা, তো তার জন্য আমি ছোট জায়গার মধ্যে এটা লাগাইছি, ছোট ড্রামের মধ্যে লাগাইছি। ওইখানে আরো আছে, আরো বেশ কিছু লাউ ধরছে, ছোট লাউ ধরছে। যেমন এইখানে আমি দেখাই যে লাউ, এই যে ভিতরে লাউ, ওই যে ভিতরে এই যে ছোট, এরকম ভিতরে অসংখ্য আছে, লাউ আছে ভিতরে। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও বেশি গাছ লাগাইতে পারি। আর আপনারাও, আমি আপনাদেরকে এগুলো দেখানোর উদ্দেশ্য একটাই, যে আপনারা বাড়ির মধ্যে যদি ছাদ থাকে, বারান্দা থাকে, বা আমাদের আছে এরকম অনেকেরই অসংখ্য এরকম জায়গা আছে, অল্প জায়গার ভিতরে আপনি এই যে আপনি একটা বেগুন গাছ, এই যে বেগুন গাছটাতে দেখাই, এই একটা বেগুন গাছ, এটা একটা বালতি, এরকম একটা বালতি নেবেন, এরকম একটা বালতি নিলে এটা এখান থেকে ছিঁড়া ফালাই দিবেন,
এই গাছটা কিন্তু উঠাইবেন না, গাছটা তুলবেন না, এইটা এখান থেকে ছিঁড়া ফেলাইবেন। এটা ছিঁড়া ফালাই দেওয়ানোর পরে এই সম্পূর্ণ গাছটি এই মাটির ভিতরে থাকবে। তখন আপনি ওইখানে বালতির মধ্যে সেট করবেন, একটু মাটি সেট করবেন, একটু গোবর সার দিবেন, একটু জৈব সার দিবেন, দেওয়ার পরে তারপরে এই গাছটা লাগাইবেন। ইনশাল্লাহ 1 থেকে 10 দিনের মধ্যে আপনি এই গাছের মধ্যে ইনশাল্লাহ ফলন হবে, প্লাস গাছটি সুন্দর হবে। তো সবাই আমার ভিডিও বেশি বেশি দেখবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আহমেদ আলী ইউটিউব। আমার নাম মেনশন করা থাকবে, ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে। তো আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটা দেখতে চান, অবশ্যই আমার চ্যানেলে ঢুকবেন, দেখবেন আর সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি আমাকে সাবস্ক্রাইব করেন, আমার পাশে থাকেন, তাহলে আমি এরকম নিত্য নতুন আরও অনেক ভিডিও দিতে পারবো আপনাদেরকে। তো সবার কাছে আমার জোর অনুরোধ যে আপনারা বাড়ির ছাদে ছোট একটু জায়গার মধ্যে গাছ লাগান, পরিবেশ বাঁচান। কারণ গাছ হচ্ছে একটি সন্তানের মতো। আমরা ওই যে বলে কথায় আছে যে বৃক্ষ তোমার পরিচয় কি ফলে পরিচয়। আমরা গাছ লাগাবো, সেই গাছ থেকে আমরা ফল খাবো। আমি এই যে কিছুদিন আগে টমেটো গাছ লাগাইছিলাম, বেশ কিছু টমেটো, মানে একটা গাছ থেকে 7 থেকে 8 কেজি টমেটো হয়েছে একটা গাছ থেকে, সেটাও আমার ভিডিও দেওয়া আছে। আর যে এই যে লাউ গাছ, এইখানে 4টা গাছ, ঠিক এরকম আমি 4টা গাছ এই ড্রামের মধ্যে লাগাইছিলাম, ওই ড্রামটার ভিতরে লাগাইছিলাম। আসলে আমার জায়গাটা হিবিজিবি ছোট জায়গা, তো তার মধ্যে আবার যে কোয়েল পাখি, এই যে এখানে কোয়েল পাখি আছে, এই একটা খোপ, তারপরে এখানে আরও কোয়েল পাখি আছে, এই যে দুনিয়ার এই যে ওগুলো সব কোয়েল পাখি। তারপরে ওই যে ওইখানে কোয়েল পাখি আছে, এই যে কোয়েল পাখি মুরগি, এগুলো সব মানে এগুলো আমি এখানে পালি। হ্যাঁ, এর পাশাপাশি মনে করেন যে আমি যে গাছ লাগাই, যে এই যে দেখাইলাম ভিডিওতে যে এরকম 4টা গাছ। আমরা অনেকেই কী করি, গাছ কিন্তু সহজভাবে কেউ লাগাইতে পারি না। অনেকে আমরা কী করি, এখান থেকে চারাটা উঠায় ফেলি, উঠায়া তারপরে লাগাই না। এই ভুল কখনো করবেন না। আপনি যদি এই সাবেক মাটিটা যদি ভেঙে দেন, এই সাবেক মাটিটা ভেঙে দিলে আপনার এই চারাটা টিকবে না। বরঞ্চ আপনি এইখান থেকে যদি এটাকে ছিঁড়ে ফেলেন, এইখান থেকে পলিথিনটা এটা ছিঁড়া ফালাই দিবেন, ফালাই দেওয়ানোর পর তারপর আপনি এরকম একটা ড্রামের মধ্যে লাগাই দিবেন। এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ গোবর সার দিবেন, যদি জৈব সার থাকে জৈব সার দিবেন। হ্যাঁ, তারপর আপনি এটার মধ্যে লাগান। আপনি 1 থেকে 1.5 মাসের মধ্যে আপনি এরকম ছোট গাছের মধ্যে ভালো ফল হবে, তো সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি লম্বা হওয়ার জন্য আমি খুবই দুঃখিত। আর এরকম একটা গাছ লাগানোর চেষ্টা করবেন। এই গাছ যেহেতু এখানে দেখাও, এই যে 2টা লাউ ধরছে, এই যে একটা ছোট, ওই একটা বড়, 2টা লাউ ধরছে, এগুলো কিন্তু ফুল, এটা কিচ্ছু না, ফল কিন্তু ওই যে ভিতরে। তো এরকম এখানে 2টা, মনে করেন গাছটা আর একটু বড় হবে, আরও ফল এই ডালপালার থেকে, এই ডাল থেকে, যেমন এই যে ডাল, এখানে এই ডালের থেকে আরও ফল হইব, ফুল হবে, ফল হবে। তো যদি এরকম একটা গাছ, এই গাছটা আমার কাছ থেকে নিছে সে 120 টাকা। এইখান থেকে যদি আমি 4টা লাউ বের করতে পারি, 4টা লাউ হয়, তো 4টা লাউ আমার 100 টাকা করে হলো 400 টাকা হইব। তো টাকাটা বড় কথা না, বড় কথা হলো যে আমার নিজের ছাদের মধ্যে আমি নিজে বাগান করি, নিজে আমি ফল উৎপাদন করি, আল্লাহ পাকের অশেষ রহমত আমার হয়, সেইখান থেকে আমি খাই। এটা কোনো মেডিসিন না, কোনো ফরমালিন না, কোনো কিছুই না। তো সবাই ভালো থাকবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা দেখবেন, সবাই আমাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি আমার পাশে থাকেন, ইনশাল্লাহ আমি একদিন আরও উপরে যেতে পারবো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।